আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের কাস্ট সার্টিফিকেটে ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির সার্টিফিকেট রয়েছে, আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রায় অধিকাংশই কাস্ট সার্টিফিকেট ওবিসি এ থেকে ওবিসি বি কিংবা ওবিসি বি থেকে ওবিসি এতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে বেশ কিছুদিন আগে একটি মামলার পরিপ্রেক্ষিতে 2010 সালের পরবর্তীতে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছিল তাদের মধ্যে প্রায় 5 লক্ষর ওপর ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল বলে ঘোষণা করেছিল। পরবর্তীতে রাজ্য সরকার আর্থিক সামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে অনগ্রসর শ্রেণীকে সঙ্গে নিয়ে নতুন করে কিন্তু একটি তালিকা প্রকাশ করে। এক্ষেত্রে মোট 140টি সম্প্রদায়কে কিন্তু ওবিসি তালিকার মধ্যে আনা হয়েছে। এই নতুন তালিকা নোটিফিকেশন আকারে প্রকাশ করেছে 3/6/2025 তারিখে। এর মধ্যে যেমন আগে ওবিসি এ ক্যাটাগরির মধ্যে প্রায় সমস্ত মাইনরিটি ক্যান্ডিডেটরাই ছিল, ঠিক তেমনিভাবে ওবিসি বি ক্যাটাগরির মধ্যে সমস্ত মেজরিটি সম্প্রদায়েরাই ছিল। কিছু কিছু ক্ষেত্রে ওবিসি বি ক্যাটাগরির মধ্যে মাইনরিটি ক্যান্ডিডেটরাও ছিল, কিন্তু এখন যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে এখানে মাইনরিটি মেজরিটির এইভাবে কিন্তু আর নেই। এখন কিন্তু নতুন যে সমীক্ষার মধ্যে দিয়ে যে নতুন তালিকা প্রকাশ করেছে, এক্ষেত্রে যেমন কুম্ভকার আগে ওবিসি বি ক্যাটাগরির মধ্যে ছিল, নাপিত বা যোগীনাথ, গোয়ালাগোপ, এগুলি সবই কিন্তু ওবিসি এখন এ ক্যাটাগরির মধ্যে চলে এসেছে। এবং সেই সঙ্গে একইভাবে বেশ কিছু সম্প্রদায় যেগুলো ওবিসি এ ক্যাটাগরির মধ্যে ছিল তারাও কিন্তু এখন ওবিসি বি ক্যাটাগরির মধ্যে চলে এসেছে। তাই প্রথমেই তোমাদের যেটি করতে হবে, আমি নিচে ডেসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো। এই লিঙ্কে তোমাদের যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিনা তোমরা আগে দেখে নেবে। দেখে নেওয়ার পর যদি তোমাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়েবসাইটে গিয়ে তোমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার ক্ষেত্রে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে কাস্ট সার্টিফিকেট wp.gov.in। টাইপ করার পর তোমরা প্রথমেই দেখবে একটি নোটিশ এখানে দেওয়া রয়েছে। যাদের এর পরবর্তী সময় তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে এটি যদি তোমাদের কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে বা অন্য কোনো জায়গায় যেখানে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে সেখানে যদি তোমাদের পুরনো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করো, এক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। চেঞ্জ করার ক্ষেত্রে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে কাস্ট সার্টিফিকেট wp.gov.in। টাইপ করার পর দেখবে এখানে ওবিসি বলে যে অপশানটি রয়েছে এই অপশানে তোমরা ক্লিক করবে। এরপর অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো প্রথমেই বলছে ডু ইউ হ্যাভ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। তোমার যদি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আছে, ইয়েস বসে এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার, কোন ডেটে কাস্ট সার্টিফিকেটটি ইস্যু হয়েছে এখানটায় বসে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলে অটোমেটিকই দেখবে এখানে সমস্ত ইনফরমেশানগুলো চলে আসছে। অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, ব্লক কিংবা পঞ্চায়েত, এগুলো কিন্তু সমস্ত এক এক করে তোমাদের চলে আসছে। এরপর কিন্তু তোমাদের ওবিসি তোমাদের সাবকাস্ট যদি ওবিসি বি ক্যাটাগরি থাকে, এখন এ ক্যাটাগরিতে হয়ে গেলে এখানে তোমরা চেঞ্জ করে নেবে, সাবকাস্টটি বসিয়ে নেবে। এরপর অ্যাপ্লিক্যান্টের নাম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, অ্যাপ্লিক্যান্টের এপিক কার্ড, আধার কার্ড কিংবা খাদ্য সুরক্ষা কার্ড, যে কোনো একটি নাম্বার বসাবে। অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ভিলেজ, রিলিজিয়ান, জেন্ডার। এরপর কিন্তু অ্যাপ্লিক্যান্টের যে ইনকাম সার্টিফিকেট এটি আপলোড করতে হবে, একটি ফটো আপলোড করতে হবে। অ্যাপ্লিক্যান্টের যে প্যারেন্টস অকুপেশন, যদি সার্ভিস করে থাকেন তাহলে তার ডিটেলস, যদি সার্ভিস না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এগ্রিকালচারের মধ্যে থাকলে কিংবা বিজনেসের মধ্যে তার ডিটেলস এখানে দেবে। লোকেশন অর্থাৎ তোমাদের যে বসবাস করছো তার লোকেশান, চাষযোগ্য জমি বা বসবাসকারী জমি কতটা আছে এগুলো কিন্তু তোমাদের এক এক করে বসাবে। অ্যানুয়াল ইনকাম কত রয়েছে, স্যালারি যদি ইনকাম হয় সেক্ষেত্রে স্যালারির উল্লেখ করবে। যদি তোমাদের এগ্রিকালচার বা অন্য সোর্স থেকে ইনকাম হয়ে থাকে এক্ষেত্রে তোমরা পরের অপশানে বসাবে। মায়ের যদি আলাদাভাবে কোনো কাজ করে থাকে সেখানে সেটা তার উল্লেখ রাখবে, যদি না করে থাকে এখানে 00 তাহলে এক্ষেত্রে 00 বসাবে। বন্ধুরা, সমস্ত ফর্মটি ভালোভাবে দেখে নিয়ে এরপর কিন্তু তোমরা সাবমিট অপশানে যখন ক্লিক করছো তোমাদের একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার ক্রিয়েট হবে। এই নাম্বারটি দিয়ে পরবর্তীতে তোমরা ওয়েবসাইট থেকে কাস্ট সার্টিফিকেটের কী পজিশনে আছে সেটা কিন্তু দেখে নিতে পারবে। কাস্ট সার্টিফিকেটটি তোমাদের হয়ে যায়, এক্ষেত্রে তোমরা ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে তোমাদের যে নতুন কনভার্ট কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্রিয় বন্ধুদের বলবো, অনলাইন আবেদনের ক্ষেত্রে কিংবা নোটিফিকেশনের উপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।